আসসালামু আলাইকুম, আমি আসি ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি। শীতের সবজি দিয়ে আজ এমন একটা স্ন্যাক্স আইটেম বানিয়েছি, শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না এটা কতটা ক্রিস্পি। আর এটা একবার বানিয়ে খেলে আমি কথা দিচ্ছি, আপনাদের এই শীতের যেই কয়দিন সন্ধ্যায় নাস্তা করতে বসবেন, বারবার আপনাদের এই স্ন্যাক্সটার কথাই মনে পড়বে। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এই স্ন্যাক্স রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা গাজর ভালোভাবে ক্লিন করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর একটা আলুকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজের কালাই বা পেঁয়াজ পাতা, যে নামে চিনেন ওইটাই। আর এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো একটু লবণটা দিয়ে আমি এই ভেজিটেবলসগুলো ভালোভাবে মিক্সড করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি একটা বলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাপে আটা। আপনারা আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাপে কর্নফ্লাওয়ার। আপনার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে আপনারা চালের গুঁড়োটাও অ্যাড করতে পারেন। আর চালের গুঁড়োটাও যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, নো প্রবলেম। আর এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানিটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম নিতে হবে। আর কুসুম গরম পানিটা আমি একটু করে অ্যাড করব। আর একটু করে অ্যাড করে আমি একটা ডো তৈরি করব। পুরোটা আমি একবারে অ্যাড করতে যাব না, ওতে আমার ডোটা পারফেক্টভাবে তৈরি হবে না। দেখতেই পাচ্ছেন আমি একটু করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর এখন আমি ডোর মধ্যে একটু রান্নার সাদা তেল অ্যাড করে দিচ্ছি, যাতে করে আমার ডোটা ড্রাই না হয়ে যায়, একটু সফট থাকে। রান্নার সাদা তেলটা অ্যাড করে আমি আরেকটু মেখে তারপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এটাকে ঢেকে রাখবেন। আর আমি একটু নরম করে এটা তৈরি করে নিয়েছি। আর এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রান্নার সাদা তেল পর্যাপ্ত পরিমাপে। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। আমি যেই ভেজিটেবলসগুলো সাইডে রেখে দিয়েছিলাম লবণ অ্যাড করে, সেখান থেকে এখন ভেজিটেবলসগুলো আমি হাতের সাহায্যে চেপে পানিটা ঝরিয়ে তারপর পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম। আর দেখতেই পেলেন কতটা পানি বের হয়েছে লবণ দিয়ে মেখে রাখার কারণে। ওই পানিটা কিন্তু আমি ফেলে দেবো, ওই পানিটা আমি এখানে অ্যাড করব না। আমি এখন আমার সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে 4টা কাঁচামরিচও আমি অ্যাড করে দিয়েছি। একটু হালকা আলতো হাতে ভেজে তারপর ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট রেখেছি। এর বেশি রাখতে হবে না। এরপর ঢাকাটা সরিয়ে আমি আবার ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা সাইড করে নিচ্ছি। প্যানের মধ্যেই এক সাইডে চাপিয়ে নিচ্ছি, আর একটা সাইড একটু ফাঁকা করে নিচ্ছি। সেখানে আমি আরেকটু পরিমাপে তেল দিয়ে নিলাম। আর এখন এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম একটু লবণ। তারপর আমি ডিমটাকে একটু ঝুরি করে ভেজে নেব। আর আপনি যদি ডিম খেতে পছন্দ না করেন তাহলে আপনি এই জায়গাটা স্কিপ করতে পারেন। আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি আমার ভেজে রাখা সবজির সাথে অ্যাড করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমি কিন্তু এখানে কোনো প্রকার গরম মশলা বা ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো কিছুই অ্যাড করিনি, শুধু এখানে ধনেপাতাটা অ্যাড করেছি। আমি আজকে ধনেপাতা দিয়েই এই পুরটা তৈরি করব। আমার ভেজিটেবল পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। আর এখানে নিয়ে নিলাম একটা বোর্ড। আর যেই ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডো থেকে আমি ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিলে একটা সুবিধা হবে কি, আপনার সবগুলো নাস্তা একই সাইজের হবে। আর আপনি যদি লেচি কেটে না নিতে চান তাহলে নাও নিতে পারেন। এখন একটা লেচি নিয়ে আমি বোর্ডের উপরে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। আর একটু আটা দিয়ে
তারপর হচ্ছে এটাকে আমি বেলুনের সাহায্যে বেলে নিব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিয়েও বেলে নিতে পারেন, কিন্তু আমরা নর্মালি যে রুটিটা বেলে থাকি ওই রুটির চাইতে আমাদের এই নাস্তার রুটিটা একটু বেশি পাতলা হবে। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি 1 চামচ পরিমাপে ভেজিটেবল পুর নিয়ে নিলাম আর দিয়ে একটু লম্বা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে আমি এটাকে একটা রোলের মতো করে শেপ করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন। আর আপনারা চাইলে এখন এটাকে ভেজিটেবল রোল হিসাবেও বলতে পারেন। এটার মুখটা বন্ধ করার জন্য আমি একটু নর্মাল পানি নিয়ে তারপর মুখটা আটকে দিলাম। দেখলেন কিভাবে, যাতে করে আমার রোলটা ভাজার সময় পুরটা ভেতর থেকে বের হয়ে না আসে। যে আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা রুটি তৈরি করে নিচ্ছি। একটু ভালোভাবে মনোযোগ সহকারে ফলো করবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু পুরো প্রসেসটা ভালো করে না দেখলে আপনার নাস্তাটা পারফেক্টভাবে আপনি তৈরি করতে পারবেন না। আপনার কাছে অনুরোধ, আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, তাহলেই আপনি পারফেক্ট একটা নাস্তা তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোলের শেপটা দিচ্ছি। জাস্ট একটু পানি নিয়ে আঙ্গুলের সাহায্যে উপরে মুখের কাছে দিয়ে এই যে বন্ধ করে নিলাম। শেষ হয়ে গেল আমাদের ভেজিটেবল রোল। তা এখন চুলোয় আবার একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে পর্যাপ্ত পরিমাপে রান্নার তেলটা দিয়ে নিলাম। চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে আছে, কোনোভাবেই হাই হিট করা যাবে না, তাহলে কিন্তু ভালোভাবে রোলগুলো বা স্ন্যাক্সগুলো তৈরি করতে পারবেন না বা ভাজতে পারবেন না। তেলগুলো বেশি গরম করেও দেওয়া যাবে না, মিডিয়াম গরম হলেই আপনার নাস্তাগুলো সবের মধ্যে দিয়ে দিতে হবে। নাস্তাগুলো দিয়ে আমি 2 বারে ভেজে নিয়েছি। আপনারা যতগুলো তৈরি করবেন আপনারা ওই পরিমাপ অনুযায়ী দিয়ে তারপর হচ্ছে ভেজে নেবেন। তা আমি উল্টে পাল্টে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এটা ভাজতে বেশি একটা সময় লাগে না, আর এটা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু উপর থেকে খুবই ক্রিস্পি ও মুচমুচে হয়, আর ভেতরে তো পুরো ভেজিটেবলে ভরা, খুবই ভালো লাগে। তা আমার এই নাস্তাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। সেম প্রসেস আমি সবগুলো রোল ভেজে নিয়েছি। এখন একটু সার্ভ করে নিচ্ছি। এটা চায়ের সাথে বলেন বা সসের সাথে বা মেয়োনিজের সাথে দুর্দান্ত একটা নাস্তা এই শীতের মৌসুমে। এটা কিন্তু বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও ইয়ামি হয়েছে। তা আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই বন্ধুরা।